নাকি ডিজিটাল মার্কেটিং ক্লাস হয়? একটা ইম্পর্টেন্ট টপিক আছে ওয়ার্ডপ্রেস, ওটা মিস করে। ওয়ার্ডপ্রেস নামে একটা টপিক আছে, আমার এখান থেকে আপনার ওখানে নেওয়া হয়েছে। মোস্তফা স্যার না, কামরুল স্যার, এটা তো ভালো স্যার পেয়েছেন, কেন করতে? মোস্তফা স্যার কি আর ক্লাস নেন না? স্যার কি যেন বন্ধ করেছে। স্যার পারতেন পারতেন। টিউশন নিয়ে মাঝে মধ্যে রাতে রাতে নেন। হ্যাঁ, দিছি তো। একটা হোমওয়ার্ক দিছি। ভয়ঙ্কর মাত্র এই হার হোমওয়ার্ক করতে আপনার 2-3 ঘন্টা লেগে যাবে। বাসে গিয়ে না ঘুমায় হোমওয়ার্কটা কমপ্লিট। প্রথমত একটা ওয়েবসাইট দিচ্ছি, যেটার নাম হচ্ছে বিগ ডট, হ্যাঁ, BWCR, এই বিগ ডট ওয়েবসাইটে লগ ইন করতে গেলে হচ্ছে কি আপনার সাইন আপ করতে গেলে সাইন আপ উইথ গুগল দিতে পারেন, সাইন আপ উইথ গিট হাব দিতে পারেন, এটা দিলে হয়। তারপর একটু ফর্ম ফিল আপ করতে বলে, হ্যাঁ, আপনার সম্পর্কে কি কি, অথবা আপনি যখন যেখানে প্রবলেম পাবেন, প্রবলেম দেখেন, আপনি ভিডিও দেখেন, ক্লাস ভিডিও করছি। আমার তো অ্যাকাউন্ট রেডি ছিল, আমার ওই ডিটেলস চাই নাই, কিন্তু আপনি যখন প্রবলেম ফিল আপ করতে যাবেন বা সাবমিট করতে যাবেন, আপনার একটু ডিটেলস চাবে যে আপনি কি করেন না করেন, তখন ওই ফর্মটা একবার ফিল আপ করলে বেশি ফিল আপ করা হয়। আর ফর্মে দেখা যায় অনেক স্টুডেন্ট ফর্ম ফিল আপ করতে সময় লাগতেছে, ভুয়া ডাটা দিয়ে এটাও করতে পারে। হ্যাঁ হ্যাঁ, তার মানে এই ক্লাসটা করে গিয়ে বাসায় ঘুমাতে পারবে। রাতে ঘুমান কয়টায়? বাচ্চা থাকলে তো ওইদিকেই সময় দিতে হয়, আমি নিজেই তো কাজ করতে পারি না। তা কবে দিচ্ছেন পরীক্ষা? 6 তারিখ। আর ইয়াটা 12 তারিখ। পৃথিবীতে একটু ভাব ধরে বসে থাকে, যেখানে পরীক্ষা হয় মোহাম্মদপুরে গ্রাফিক্স, যে টিচার গুলা সব হচ্ছে গ্রাফিক্স, সরকারি টিচার তো, আপনার যে দুনিয়ার সব। আগের দিন হয়তো একটু গুগল দেখে, চ্যাট জিপিটি বাইরে, চ্যাট জিপিটি হওয়ার চেষ্টা করবেন। না, যদি বাই চান্স ওই দিন প্র্যাকটিক্যালটা না হতে পারে, পরের দিন প্র্যাকটিক্যাল ওই দিনের মধ্যেই কমপ্লিট। 3টা পরীক্ষা, নৈতিক রিটার্ন পরীক্ষা, তারপর হচ্ছে প্র্যাকটিক্যাল আর ভাইভা একসাথে। প্র্যাকটিক্যালের যে পরীক্ষাটা ওটাও মোটামুটি written। যে পয়েন্ট দেওয়া থাকে, পয়েন্ট কম্পিউটারে হয়, কিন্তু ওইটা আবার লেখা হবে।
থাকে এবং ওই যে 9-10 প্র্যাকটিক্যালে দেখবেন তথ্য উপাত্ত বিভিন্ন পয়েন্ট দেওয়া থাকে। ওই পয়েন্ট ওয়াইজ লিখতে হবে, পয়েন্টগুলো প্রশ্নে দেওয়া থাকবে, পয়েন্টগুলো দিয়ে কাঁচা মাল করে লেখা লাগবে, ডিসক্রাইব করলে যেমন তথ্য যে আমি আর এই কাজটা করতে পারবো, ওই তথ্যটা একটু ভাগ্য, কাঁচা মাল আমার কোনো কাঁচা মাল প্রয়োজন, সাবধানতা কি কি আছে, সাবধানতা কি যে সোজায় বসতে হবে, বাঁকায় বসলে তোমার বাঁকা হয়ে যাবে নাকি কি, এরকম কিছু বানায় টানা লিখতে হবে, এগুলা লিখতে হবে, টিভি পরীক্ষা এগুলো লিখতে হবে। প্রশ্ন দেখেন নাই আমার ফেসবুকে? দুই টাইপের কোশ্চেন আছে, একটা হচ্ছে নর্মাল কোশ্চেন যেটা দিতে হবে, প্র্যাকটিক্যাল কোশ্চেন দেখবেন যে এরকম পয়েন্ট গুলা বলে দেওয়া আছে, পয়েন্ট গুলা লিখে দিতে হবে, আর আমি থাকবো প্র্যাকটিক্যালের সময়, এটা বুঝাই দিব কিন্তু বাকিটা আপনার নিজের বানায় লিখতে হবে, ফেল করার চান্স কম, কিন্তু ওই যে নেবেন না, ভাব নেবেন না যে আপনার পারেন, বলে দিলাম তো টিচাররা হেভি ভাব নেবে। যেমন আমার এক টিচারকে হঠাৎ জিজ্ঞেস করে বসছে যে লিকুইড ওয়েবসাইট কি, আমি লিকুইড ওয়েবসাইট কি, পরে খবর নিয়ে দেখি ওই যে মানদাতা আমলে যখন আমি পিচ্ছি ছিলাম তখন ওই রেসপন্সিভ শব্দটা আসে না, সেই ইয়াতে সে পানি তরল যেই পাত্রে যায় সেই পাত্রে আকার ধারণ করে, এরকম এটা হচ্ছে লিকুইড ওয়েবসাইট, সে হচ্ছে কোথা দিয়ে পাইছে, গুগল টুগল খুঁজে এনে ওইটা জিজ্ঞেস করি, ভাব ভেবে গ্রাফিক্সের টিচার আর কি, আমি ম্যাক্সিমাম হচ্ছে গ্রাফিক্স, ওই যে গুগল দেখে আসি একটু, আবার প্রশ্ন দেখে জিজ্ঞেস করবো এটা সম্পর্কে, আবার গ্রাফিক্সেরও কিছু কোশ্চেন করে, 8 GB কি, গ্রাফিক্সের একটা তাড়াতাড়ি আবার বলতে পারে গ্রাফিক্সের মতো কাজ করতে পারে যে, হ্যাঁ 8 GB মানে রেডমি, আবার আপনাকে যদি গ্রাফিক্সের মতো কাজ করে বলতে পারে যে আপনার টেক্সটটা এটা তো লাল করছেন, একটা কালো রঙের শ্যাডো, গ্রাফিক্সের শ্যাডো ট্যাডোর কাজ আছে, আপনাকে এই যে শ্যাডোর সিএসএস কোড করতে হবে, বক্স শ্যাডো, ফেল করার চান্স কম, পাসই করে সবাই, ম্যাক্সিমামই পাস করে, আর সরকারি পরীক্ষা তো সরকারি স্টাইলই হয়, 9টার সময় তো শুরু হয় তাই না, 8:30 9টার দিকে শুরু হয়, ওইটা জুম্মার নামাজের আগে না হয় পরে শেষ, নর্মালি মোটামুটি একদিন 4টা 5টা বাজছিল, 4টা 5টা বেজে গেছিল একদিনই, ম্যাক্সিমাম দিনই দেখা যায় জুম্মার নামাজটার পরে শেষ। জুম্মার নামাজ ওই যে পাশেই মসজিদ আছে, এমনকি ভেতরে কোয়ার্টারও আছে, এই কি মনে করছে, গিয়ে দেখবেন ওই যে একটা প্রবাদ বাক্য আছে না, সরকারি মাল দরিয়ায় ঢাল, ম্যাকবুক, এমন ম্যাকবুক কি বলে, বড় বড় মনিটর অ্যাপেলের, আপনার হচ্ছে এমনি তো ম্যাকবুক তো ল্যাপটপের মতো, ছোট ডেস্কটপ আছে আপনার, কিন্তু ওইটাও না, বিশাল বড় মনিটর, লাখ লাখ টাকা দাম অ্যাপেলের, নিচে কোনো পিসি নেই, ওই মনিটর দিয়ে কিবোর্ড বাড়িয়েছে, ওই মনিটর দিয়ে মাউস বাড়িয়েছে, আবার অপারেটিং সিস্টেমও ওই যে অ্যাপেলের অপারেটিং সিস্টেম, এটা কি বলে ম্যাক পিসি নাকি, না ম্যাকবুক তো ল্যাপটপের মনিটর, পুরো বড় মনিটর, এআই থাকতে কি করুন তাই না, আসেন এআই কে জিজ্ঞেস করুন, হ্যাঁ বলে দিক কম, এটা হচ্ছে অ্যাপেল,
নিবেদনে পুরোটা লিখে দিবেন যে কি করছেন। আপনাকে মেনু বার বানাইতে বলছে, আপনি কি করছেন, পিসি অন করছেন, পিএসপি অন করছেন, নতুন ফোল্ডার করছেন, ফোল্ডারের ভিতরে HTML ফাইল নিচ্ছেন, CSS ফাইল নিচ্ছেন, দুটো একসাথে লিঙ্ক করছেন। হালকা HTML কোড যদি সময় পান লিখে দিলেন, না দিলেও সমস্যা নেই। কাজটা কম্পিউটারে করতে হবে, ডিটেলসটা হুম হুম 9-10-এ ইয়ে আছে, 9-10-এর পড়াশোনার মতো যে প্র্যাকটিক্যাল খাতায় লেখা লাগতো না, প্র্যাকটিক্যাল খাতা, ওই প্র্যাকটিক্যাল আইম্যাক স্টারটেক কি ভালো কোম্পানি? ব্রায়ান্স কম্পিউটার ভালো, তাই না? এই যে এরকম আইম্যাক, তাহলে এরকম বড় মনিটর, বিশাল মনিটর, মনিটর দিয়ে মাউস বেরোয়, মনিটর দিয়ে কিবোর্ড বেরোয়, কোনো সিপিইউ নাই। ও মনিটরটা মনে হয় আবার টাচ, টাচ সাপোর্ট করে। সবকিছু এরকম দেখছেন দাম কিরকম। আমার মনে হয় 3 লাখ টাকা যেটা ইউজ করে, 3 লাখ 3 লাখ টাকা আরো বেশি। মানে পুরা ল্যাব তার দীপ্তির থেকে মনে পড়ে। হ্যাঁ হ্যাঁ। আরে এটা তো কিছুই না, ওই যে দামি দামি মেশিন আছে না, প্রিন্টিং এর মেশিন, বিশাল ফেলায় জমা করে দিচ্ছে, ওটা লাখ টাকা না, ওগুলো কোটি টাকা রেখে। যাই হোক, আশা করি পারবেন পরীক্ষা দিতে। ওখানে 2 টাইপের কোশ্চেন আছে আমার প্রোফাইলে, একটা হচ্ছে গিয়ে কি, যে প্রথমে যে পরীক্ষাটা দিবেন রিটার্ন, ওটা, আর একটা হচ্ছে গিয়ে প্র্যাকটিক্যাল। প্রশ্ন দুইটাই হবে, বলে গ্রুপ অনুযায়ী করতে হয় একা। প্র্যাকটিক্যালে দেখেন 6টা কোশ্চেন আছে, এর মধ্যে যে কোনো একটা 1 থেকে 5 এবং 6 নম্বরটা ম্যান্ডেটরি, এভাবে ধরতে হবে। হ্যাঁ হ্যাঁ, যে কোনো একটা, ওই যে ওইটার ভিতরে ওই যে তথ্য উপাত্ত ওগুলো অ্যাপ্লাই করা যাবে। আবার 1 থেকে 5-এর মধ্যে মনে করেন 1 নাম্বার দিলেন কোশ্চেন, হ্যাঁ, 1 নাম্বারে দেখেন 2 ধরনের কোশ্চেন আছে, একটা হচ্ছে কি এক্সারসাইজ না এক্সপিরিয়েন্স, কি লেখা? কা- পাঁচটা কোশ্চেন, 1 নাম্বার কোশ্চেনটা পড়েন একদম প্রথমে কি, ওই HTML এর পাশে কি লেখা আছে? জব এক্সপিরিয়েন্স, এটার কথা বলেছি, জব এক্সপেরিমেন্ট। আর নিচে দেখেন 5টা শর্ট কোশ্চেন আসছে, তাই না, বা সামথিং। জব এক্সপেরিমেন্ট যেটা, ওইটা আপনি উপরে দেখেন তত্ত্ব উপাত্ত ওগুলা মিলায় জব এক্সপেরিমেন্ট, তার মানে 1 নাম্বার কোশ্চেনেরও 2টা পার্ট, একটা হচ্ছে জব এক্সপেরিমেন্ট, যেটা উপরে তথ্য উপাত্ত বা যেভাবে দিচ্ছে ওই সিরিয়ালে মিলাই লিখতে হবে, আর সংক্ষিপ্ত কোশ্চেন আলাদা করে 5টা বা 6টা জায়গাটা আছে এটা লিখতে হবে, এবং সাথে আবার 6 নাম্বার কোশ্চেনটা দিতে হবে। এই তো পাস হয়ে গেছে, বুঝে গেছে। 1 নাম্বার না পারলে 2 নাম্বার, 2 নাম্বার না পারলে 3 নাম্বার, 3 নাম্বার না পারলে 4 নাম্বার, একসাথে পারবে। খাতায়, খাতায় লিখতে হবে এবং কম্পিউটারে করতে হবে। কম্পিউটারে যে এক্সামিনার এসে কম্পিউটারটা কাজটা দেখবে, তখন সে একবারে ভাইবাটাও নিয়ে নেবে, নোটবুক আছে ওখানে মার্ক দেবে।
করার মতো এমসিকিউ গুলো একটু দেখে যান যে জেপিইজি ফুল ফর্ম কি, জেপিজি ফুল ফর্ম কি, জিআইএফ ফুল ফর্ম কি। পাখি আকাশে উড়ে, এটা ইংলিশ কি? ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গিয়েছিল, ট্রান্সলেশনও থাকে। একজন জুলাই যোদ্ধার নাম লিখো। সরকারি পরীক্ষা না। তাহলে হয়ে যাবে না, পাস হয়ে যাবে না। আর নিজের একটু ভাব ধরে বসে থাকবেন যে পারেন অনেক কিছুই। কিন্তু যাই হোক, আর ভাব নিয়ে তার স্যারের ভাব নষ্ট করে দেন। আচ্ছা, একটা নতুন ফাইল নেন আজকে। ফাইলের নাম নেন হচ্ছে গিয়ে, মানে আমি একটা ফোল্ডারে আমি কাজ করতেছি। আপলোড, ইমেজ আপলোডটা দেখাচ্ছি তাই না? মাল্টিপল ইমেজ আপলোড আছে, ওটা লুপের মধ্যে ফেলাইছে। আপলোড ছাড়া আর কোনো ফাইল আছে? হ্যাঁ, পিডিএফটা করে দেবেন। পিডিএফ নর্মালি, ইমেজ পিডিএফ এগুলো আপলোড, এগুলো আছে। ওটা ইসের মধ্যে আমি যে যে ফাইলস দিছি না, ফাইলসের মধ্যে কি কি নিছি, টেম্পোরারি নেম দিছি আর নেমটা নিছি। চারটা জিনিস আছে ফাইলের মধ্যে। ওই যে ওয়ার্ড ডাউন নামে একটা ফাংশন আছে, ওর মধ্যে ফাইলটা ফেলাই দিলেই দেখাচ্ছে। আচ্ছা, একটা নতুন ফোল্ডারই নিয়ে নেন। হ্যাঁ, ফোল্ডারের ভিতর এক্সাম্পল এসটিএক্স এর মধ্যে নিতে পারেন, বা আলাদা আমার মতো ফোল্ডার নিয়ে করতে পারেন। নতুন ফোল্ডার নিয়ে নেন, সেটার ভিতরে নিয়ে একটা ইন্ডেক্স ডট পিএইচপি। হ্যাঁ, একটা নতুন ফোল্ডার নেন, সেটা হচ্ছে কি অ্যাডমিন ডট পিএইচপি। আরেকটা নতুন ফোল্ডার নেন, আচ্ছা অ্যাডমিন না দিয়ে এখানে ইউজার ডট পিএইচপি। একটা ইয়া নেন হচ্ছে গিয়ে সাইন ইন ডট পিএইচপি। আর একটা নিয়ে নেন হচ্ছে গিয়ে header ডট পিএইচপি। আবার নিয়ে নেন ফুটার ডট পিএইচপি। আবার নিয়ে নেন লগ আউট ডট পিএইচপি। কয়টা ফাইল নিচ্ছে? 1 2 3 4 5 6।
একটা ফাইল নিছেন? বাহ, কংগ্রেচুলেশন। এবার index.html এটা নিয়ে নেন। index.php, সরি, হ্যাঁ। দেখেছেন এটুকু? এর মধ্যে বডি থেকে উপরের পার্সেন্ট অংশটুকু কাট করে header.php তে নিয়ে যান। হ্যাঁ, বডির ট্যাগটা দেখেন ক্লোজ হয়ে গেছে, আমি আবার কেটে দিলাম। আর index.html যে নিচের বডি যেটা আছে না, নিচে নিয়ে যান footer.php। এবার আরেকটা কাজ করতে পারেন, বডিটা ইসের মধ্যে রেখে দিলাম, index.html এর মধ্যে, হেডার ফুটার আলাদা করলাম। না না, ফুটারটা এই যে বডির নিচেই থাকবে, আপনি এখানে তাহলে দেখছেন? কেউ করছেন? এখন index.html এ পিএইচপি ব্লক নিয়ে উপরে বলেন যে require once, include once ও দিতে পারেন, require once ও দিতে পারেন। হ্যাঁ, এটার ভিতরে, এই ফোল্ডারের ভিতরে header.php, তাই না? আর নিচে যে আপনার ব্লক নেন, include ওইটা ছাড়াও চলে। হ্যাঁ, রিকোয়ার হইলে হচ্ছে ওটা ছাড়া চলবে না, এটা মানে প্রয়োজন। ইনপুট করলে ভেতরে রাখলাম, ওইটা ছাড়া একটা ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিব। যখন আমি রিকোয়ার ওয়ান্স দিব, ওয়ার্নিং দিয়ে ছাড়বে না।
হেডারে সেমিকলন, হ্যাঁ যান, আপনার মন চাইলে দিয়ে দেন। না দিলে সমস্যা নেই, দিলে ভালো, না দিলে আরো ভালো। অলহস ফরওয়ার্ড স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন। আচ্ছা, আমি করে দিই, এখানে নিচে লিখবো পিএইচপি ড্যাশ স্টার্ট, মানে স্টার্ট স্পেস অলহস কলন কত, আমার তো হয়ে গেল, এখানে রানও হয়ে গেল, ডেস্কটপ পিএইচপি ফাইলটা পাই গেছে। আপনারা অনই করে যাচ্ছেন। এই হ্যাঁ জেম্প নাই, এফটিপিসি, তাহলে জ্যাম্পে সরাসরি এই ফোল্ডারে ঢুকে রান করেন, আর কিছু করার নেই। ওইটা জ্যাম্পে রাখেন, পিএসপি পাচ্ছেন, এনভায়রনমেন্ট ভেরিয়েবল নিতে চাচ্ছেন, এটা হচ্ছে তাহলে জ্যাম্পের পিএসপি ফোল্ডারটায় যান, ওইখান দিয়ে ফোল্ডারের পাথটা কপি করে নিয়ে আসেন, এখানে এসে আপনার ইয়া করতে হবে, এনভায়রনমেন্ট ভেরিয়েবল লিখে সার্চ করতে হবে, এই যে এডিট সিস্টেম এনভায়রনমেন্ট ভেরিয়েবল, এইখানে কি এনভায়রনমেন্ট ভেরিয়েবল এখানে দিবেন, এখানে এসে হচ্ছে কি পাথ চেঞ্জ করতে হবে, পাথ কই, এইখানে হচ্ছে কি যে সি জ্যাম্প পিএসপি, এটা ওইখান দিয়ে কপি করে নিয়ে আসেন, বেটার হয়, কোনখান দিয়ে কপি করে নিয়ে আসবেন, সি ড্রাইভে যাবেন, জ্যাম্প যাবেন, পিএসপি কপি করে নেবেন। সমস্যা হলে আপনি ফোল্ডারে নিয়ে রাখেন জ্যাম্পের।
তাহলে এটুকু কি পেরেছেন ভেবে নিব, সামনে পারবো। এখানে হেডারের মধ্যে বাটন নেই, এটা লিখে দিই হোম। একটা নেই হচ্ছে ইউজার, মনে করেন লগ আউট। নিয়েছি সাইন। এনকোডটা এখানে পাঠানো লিঙ্কের কাজ করতেছে। পেজের ইউআরএল হচ্ছে এটা, এর ভিতরে কি ইউজার ডট পিএইচপি হচ্ছে সাইন ইন হচ্ছে পেজের ভিতরে ডট পিএইচপি, লগ আউট হচ্ছে এই পেজের ভিতরে লগ আউট ডট পিএইচপি। এখন এইটুকু রান করে এরকম লিঙ্ক আসে এখানে। বুঝছেন এই কটা? ইন্ডেক্স এইচটিএমএল যে কোডটা আছে, হ্যাঁ, এটা কপি করে আপনি না হয় এই সাইন ইন ডট পিএইচপি এটাতেও কপি করে দেন, ইউজার ডট পিএইচপি এটাতেও কপি করে দেন। আচ্ছা, সব পেজে তো হেডার ফুটার লাগবে, তাই না? এবং প্রত্যেকটা পেজে যেমন ইন্ডেক্সের পেজ একটা H1 ট্যাগ নেন, এটার ভিতরে লিখে দেন কি হোম পেজ। তারপর হচ্ছে সাইন ইন ডট পেজ একটা H1 ট্যাগ নেন, এটার ভিতরে লিখে দেন কি সাইন ইন পেজ। একই জিনিস। আর হচ্ছে লগ আউট পেজে লাগবে না, এই লগ আউট পেজ একটা পেজ থাকবে এখানে। ইয়া পেজে নিয়ে নেন, ইউজার পেজে লিখে দেন H1 ট্যাগ নিয়ে ইউজার পেজ। তারপর একটু খেয়াল করেন, এটা একটু দেখেন যে ইউজার পেজে দিলাম, ইউজার পেজ আসছে, পেজে দিলাম পেজ, সাইন ইন পেজ।
এরপরে যেটা করি, সাইন ইন একটা ফর্ম তৈরি করে ফেলে। হ্যাঁ, ফর্ম নাম অ্যাকশন মেথডটা কি হবে, পোস্ট দিয়ে দিই। এটার ভিতরে একটা ইনপুট নেই, টাইপ দিয়ে দিলাম কি ইমেল দিয়ে, তাই না? নেম দিয়ে দিলাম কি ইমেল দিয়ে দিই, প্লেসহোল্ডার ইমেল অ্যাড্রেস এটা রিকোয়ার্ড দিয়ে দিলাম, পাসওয়ার্ড রিকোয়ার্ড এটাও দিয়ে দিলাম, বাটনটা টাইপ সাবমিট সাইন ইন, এটি বাটন একটা নাম দিয়ে দিই। হ্যাঁ, নেম বাটন আমি রিলোড মারি, সাইন ইনে যাই, চলে আসছে। একটু ডিজাইন করলে ভালো হতো না? তাহলে কি করতে সিএসএস আর আজকে করার ইচ্ছা নাই, একটা সিম্পল রাখতে পারি। হ্যাঁ, এইচটিএমএল এর ভিতরে ডিভের মধ্যে রাখবে, ঠিক আছে? দুটো নাম না কেন, রিলোড না, এই ফর্মটা করে ফেলার তাহলে। ফর্ম করছেন?
এইবার এই ফর্ম থেকে ডাটাটা নিয়ে, হ্যাঁ, আমি একটা জিনিস নিয়ে কাজ করব, সেটার নাম হচ্ছে সেশন। সেশনটা কিভাবে কাজ করে, কিছু জিনিস মাস্ট আমার ম্যান্ডেটরি সেশন নিয়ে কাজ করার সময়। এটা হচ্ছে মুখস্থ বিদ্যা। একটা হচ্ছে গিয়ে আমার একটা ফাংশন ডিক্লেয়ার করতেই হবে কাজ করে। সেই ফাংশনটার নাম হচ্ছে সেশন আন্ডারস্কোর স্টার্ট। তো দেখেন এই পেজে আমি সেশন নিয়ে কাজ করব। সেশনের কাজটা হচ্ছে ভেরিয়েবলের মধ্যেই ও ডাটাটা ধরে রাখে, কিন্তু ভেরিয়েবলের এক পেজের ডাটা আরেক পেজে নেওয়া মুশকিল। সেশনের ডাটাটা এক পেজের ডাটা আরেক পেজে নেওয়া খুবই ইজি। তো সেশন দিয়ে যদি কাজ করতে চাই, আমাকে ইউজ করতে হবে যে ডলার সরি সেশন আন্ডারস্কোর স্টার্ট। প্রত্যেকটা পেজে যে পেজে সেশন আমি স্টার্ট করতে চাই, আমার এখানে সেশনের মূল ডাটাটা হচ্ছে ইউজার লগ ইন করছে, এই তথ্যটা আমি সেশনের ভিতরে রাখবো, যাতে আমি লগ ইন করার তথ্যটা বাকি যে পেজগুলো আছে যেমন ইন্ডেক্স ডট পিএইচপি, আবার কি আছে ইউজার ডট পিএইচপি, ডাটাগুলো স্টোর ভেরিয়েবলের মধ্যে হ্যাঁ, নর্মালি সেশন অনেক দিন ব্রাউজারে যত মানে সেভ থাকে, এটা কুকি না, হ্যাঁ, মেমোরি যতক্ষণ রিমুভ না হবে ততক্ষণ থাকে। আর হচ্ছে গিয়ে কুকির মতো না, যেটা হয়তো কতক্ষণ, এটা কুকির এটা টাইম সেট করে দেওয়া যায়, আপনি যতক্ষণ টাইম সেট করবেন ততক্ষণ থাকবে। এটা মোটামুটি থাকে যে ব্রাউজারের মতো থাকে তো। ব্যাকএন্ডে মানে ডাটাবেস, যেটা বলতেছে ডাটাবেস থেকে তখন আমি ইউজ করি যখন হচ্ছে ওই যে ইউজার নেম পাসওয়ার্ড আমি ভ্যালিডেট করি। আর আমি ইউজার নেম পাসওয়ার্ড ভ্যালিডেট করবো না, আন্দাজে একটা নিজের মতো ইউজার নেম পাসওয়ার্ড কল্পনা করে রাখবো, সেটার সাথে ফর্মে ইউজার যেটা দিবে সেটার সাথে তুলনা করবো। তুলনা করলে সেটা যদি সাকসেসফুলি সবকিছু হয়, দেন আমি সেশনে মেসেজটা ঢুকাই দিই। এই সেশনে মেসেজটা ঢুকাই দেবো যে বাকি যে পেজগুলো ইউজার বলেন ইন্ডেক্স এই পেজগুলো এই সেশনে মেসেজটা পাইতে হবে। যেহেতু পেতে হবে তাই আমি যেটা করলাম, সব পেজে সেশন স্টার্ট না দিয়ে সব পেজে তো আমার হেডারটা ইনপুট করা আছে। শুরুতে যদি আমি হেডারের এই ফাংশনটা দিয়ে দিই, পিএইচপি ব্লক নেই, এর ভিতরে ফাংশনটার নাম কি সেশন আন্ডারস্কোর, তার মানে এই হেডারটা কোথায় আছে, ইন্ডেক্স ডট পিএইচপি তে ইনপুট করা আছে। ডলার সাইনটা পরে ইউজ করব, ফাংশন ডলার সাইন এখানে লাগবে, বিল্ট ইন ফাংশন সেশন আন্ডারস্কোর স্টার্ট, এটা হচ্ছে কি আমার ফাংশনটা। ডলার সাইন কখন ইউজ করবো, এটা হচ্ছে ডলার আন্ডারস্কোর সেশন, এই ভেরিয়েবলটা মানে সুপার গ্লোবাল ভেরিয়েবল বলে, এইখানে যখন আমি ইউজ করবো তখন ডলার আন্ডারস্কোর সেশন। তো ওই যে ডলার যেটা বললেন যে ভেরিয়েবল ডলার আন্ডারস্কোর সেশন, ওইটা আমি ইউজ করতে পারবো না যতক্ষণ না আমি সেশন আন্ডারস্কোর স্টার্ট এই ফাংশন স্টার্ট না করবো। সেশন ওকে আমার ভেরিয়েবলের মধ্যে কাজ করতেছে ঠিক আছে, ইউনিভার্সাল ভেরিয়েবল না, ভেরিয়েবল এক পেজের ভেরিয়েবল অন্য পেজে ইউজ করা যায় না, এক পেজের সেশন অন্য পেজে আমি ইউজ করতে পারবো, কিন্তু ওই যে সেশনের যেটা ভেরিয়েবল যেটার ভিতরে ডাটা আমি স্টোর করবো, ওই করার আগেই এক্সট্রা কাজ যেটা ভেরিয়েবলে করা লাগে না সেশনে করাই লাগে, সেটা হচ্ছে এই ফাংশনটাকে ডিক্লেয়ার করে নিতে হবে আমি এই পেজে সেশনের কাজটা করতে চাচ্ছি। এই ফাংশনটা আমার কোথায় দরকার হইতো, ইউজার ডট পিএইচপি এখানেও দরকার হইতো, সাইন ইন ডট পিএইচপি এখানেও দরকার হইতো, আবার কোনটা ইন্ডেক্স ডট পিএইচপি এখানেও দরকার হতো, কিন্তু এইসব পেজে আমি হেডার ডট পিএইচপি রিকোয়ার করে রাখছি। তাহলে আমি এই প্রত্যেকটা পেজে আলাদা আলাদা করে না লিখে হেডার ডট পিএইচপি রিকোয়ার দিয়ে পেজ করা লাগবে। এটা করতে 1 মিনিট সময় লাগবে, তুলেন।
করতে পারছেন না এটুকু? Okay. তাহলে হচ্ছে আসেন সামনে বাড়ি, এই সাইন ইনে চলে আসি। হ্যাঁ, প্রথমে আসেন, সাইন ইন হলে কি হবে? সাইন ইন হলে আমার এই নেমটা কি? সাইন ইন। তাহলে আমি এখানে বলি ইফ set $, post sign in, তাহলে passport sign in। আমি হচ্ছে গিয়ে ইউজার নেম আর পাসওয়ার্ডটা দুইটা ভেরিয়েবলের মধ্যে ভরে নিলাম, যে $পোস্ট ইমেল, ইমেল নাম কি এটা, এই ফিল্ডের নাম কি, পাসওয়ার্ড। তাহলে পোস্ট মেথডে ইমেল আর পাসওয়ার্ড দুইটা ভেরিয়েবলের মধ্যে ভরে ফেললাম, যেটা আমরা ফর্ম ভ্যালিডেশন দেখছিলাম। আরো ডিটেলস দেখছিলাম, এখানে ডিটেলস দরকার নেই, এখানে আমি তো ইয়া করেই দিছি, ভ্যালিডেশন মোটামুটি করে দিচ্ছি। এইচটিএমএল পিএইচপি দিয়ে ভ্যালিডেশন করলে আমার সিকিউর বেশি হয়, কিন্তু আমরা দুদিন আগে করছি, এখানে সময় নষ্ট না করি, এখানে ভ্যালিডেশন না করে আমরা এখন এই ডাটা দুইটা মিলাই। এখানে বলি ইফ ইমেল সমান সমান হচ্ছে গিয়ে করেন একটা দিয়ে দিই, ইমেল gmail.com, পাসওয়ার্ড সমান সমান মাইপাস, পাসওয়ার্ড সমান সমান ইমেলটা পাইছি সমান সমান এটা মাইপাস, পাসওয়ার্ড সমান 1 থেকে 6 দিয়ে দিই। email@gmail.com, ওকে। আর পাসওয়ার্ড এটা আসে না, তুলনা করতেছি, তিনটা দিতে পারেন, দুইটাও দিতে পারেন, দিয়ে করলাম। কালারে ইনভ্যালিড ইমেল আর পাসওয়ার্ড, এটা হচ্ছে গিয়ে নাম্বার স্ট্রিং আকারে দিই, স্ট্রিং আকারে নিউমেরিক হয়, তাহলে হচ্ছে গিয়ে আমি বলবো হচ্ছে গিয়ে সেশনের ভিতরে দেখেন $_ এটার ভিতরে আমি যে কোনো ভ্যালু রাখতে পারি, নাম দিলাম, নাম কি দেব, ইউজার, ইউজারের ভিতরে ইমেলটা পুশ করে দিতে পারি, অথবা ইউজারের নাম পুশ করে দিতে পারি, আমি যে কোনো কিছু রাখতে পারি। কি দিব, মনে করেন ইউজারের নেম দিয়ে দিলাম আমি, কেমন দেখা ইমেল, ইউজারের ভিতরে দেখলাম আমার নাম দিয়ে দিই, আমি বললাম যে করলাম যে আমার এটাকে সাইন ইন সাকসেসফুল, ওয়েলকাম আমার রেজিস্ট্রেশনের ভিতরে ইউজার, এটা লিখতে পারি। দেন আমি এটা যদি লিখি তারপরে, আচ্ছা এটা দরকার নেই, আমি এটা কাজ পারি, এখান থেকে পিএইচপি একটা ফাংশন আছে হেডার, হেডার দিয়ে তাকে লোকেশন দিয়ে দিই এটা, অথবা এই হেডার যদি বারবার ইউজ করি কান্নাকাটি শুরু করে, হ্যাঁ এটা আমার আটকানো দরকার। ব্যাপারে হচ্ছে গিয়ে জাভা স্ক্রিপ্ট মধ্যে কি বলে, লোকেশন এক্সরেফ, ইউজার ডট পিএইচপি না ইন্ডেক্স ডট পিএইচপি তে পারি, এটা কোথায়, তার মানে আমি লগ ইন করার পরে ও আমাকে ইন্ডেক্স ডট পিএইচপি তে পারে, পিএইচপি দিয়ে রিডিরেক্ট করতে চাচ্ছিলাম, কিন্তু পিএইচপি দিয়ে রিডিরেক্ট আমি উপরে আগে আমি ইউজার নেমের ভিতরে কি দিয়ে দিলাম আর সেভ দিয়ে, তাই না?
সেশন, তারপর এটা জাভাস্ক্রিপ্টের মানে লোকেশন অবজেক্টের ভেতরে ঢুকে এই স্টেপ, তাহলে এটা পরে তো অবশ্যই আমার সেমিকলন দিয়ে স্টেটমেন্টটা শেষ করা উচিত। শেষ করলাম। তাহলে এখানে সেশন ইউজার নিচ্ছে, আমি কিন্তু চাইলে এরকম আরো নিতে পারি, মানে সেশন নিয়ে কি রাখলাম ভেরিয়েবলের মতো, জাস্ট ভেরিয়েবলের মতো, ভেরিয়েবলের নাম থাকে, এটার নামটা হচ্ছে এটা। ভেরিয়েবলকে যদি ডলার দিয়ে সরাসরি নাম দিয়ে দিই, তাই না, এটা ভেরিয়েবল। এখানে সেশনটা এই থার্ড ব্র্যাকেটের মধ্যে এইখানে হচ্ছে আমি সেশনের নামটা দিচ্ছি। কয়েকটা দিতে পারেন, সমস্যা নেই, টুল আগে দিতে পারেন, মোটামুটি 8 10টা 20টা আরো বেশি লাগতো। আমি আপাতত এই একটার ভিতরেই ডাটা রাখলাম, যে ইউজার নামে একটা সেশন নিলাম, তার ভিতরে আসি। তাহলে এই যদি পাসওয়ার্ড ঠিক দেয় তারা এটা দিবে, নয়তো কি দিবে ইনভ্যালিড ইমেল আর পাসওয়ার্ড। পাসওয়ার্ড ঠিক করলে আমাকে ভিডিও কোথায় পাঠিয়ে দিবে, হোমে পাঠিয়ে দিবে। এইটুকু হচ্ছে কি আমি আপাতত দেখি আমি পাসওয়ার্ড দেয় কিনা। আমি দিলাম ইমেল কি imail@gmail.com, পাসওয়ার্ড দিলাম 1 থেকে 8 দিয়ে দিলাম, মনে করেন 6টা, ইনভ্যালিড ইমেল আর পাসওয়ার্ড। আর যদি সঠিকভাবে দিই তাহলে ও আমাকে রিডিরেক্ট করে কোথায় পাঠিয়ে দিচ্ছে, কোনটা ওটা। আপাতত কোড কোড শুরু করছি, হ্যাঁ, আপাতত এটা ভেরিয়েবল দিব, আবার সেই ভেরিয়েবল এখানে দিব। যে আমার সেকশনের কনসেপ্টটা ওইটা যেটা এই এখন এই যে ইউজারটা আছে না, আমি এই আমি এখানে আমি ধরতে পারি যে যদি থাকে ব্লক দিলাম, ইফ যদি আমার কন্ডিশন পূর্ণ হয় সেট সেশন ইউজার ওয়েলকাম, কাজ করছি ওই পেজে, কাজ হইতেছে এই পেজে, কিন্তু লগইন না থাকলে দেখাবে। ওগুলো পরে সেশনের কাজটা তাহলে আমি বুঝাইতে পারিনি, সে কাজটাই এটা যে আপনি অন্য পেজে কাজ করবেন, এই আরেক পেজে এইটার লাভটা কি, সেশন দিয়ে নর্মাল হচ্ছে লগইন রেজিস্ট্রেশনের লাভটা করে। এটা তো মাল্টিপল পেজে এটা মানে হচ্ছে কি সে লগ ইন করতে পারছে। ম্যাক্সিমাম সেশনের ম্যাক্সিমাম কাজ হচ্ছে লগ ইন রেজিস্ট্রেশন বা কে অ্যাডমিন কে, এগুলা সেশনের মধ্যে টাকা পুশ। আর আপনি যদি সেশন করতে পারেন ইউজার হচ্ছে গিয়ে, মনে করেন উনি ফেসবুকে ঢুকলো, ওনার ফেসবুকের ব্রাউজার থেকে সেশনের ডাটাগুলো কপি করে আমি আমার ব্রাউজারে পুশ করে দেবো, ওনার অ্যাকাউন্ট আমি এখানে আমার এখানে। তো এই ইন্ডেক্স ডট এইচটিএমএলটা পরে আগে সাইন ইনটা তুলে
করে উল্টা কাজ করে। এই যে ম্যানুয়ালি লিখছি, ডাটাবেস নেই তো এর জন্য ম্যানুয়াল দেখো ডাটাবেস থেকে। ডাটাবেস আমরা দেখবো ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে ডাটাবেস আছে। তাই নিয়ে হ্যাঁ এইটাই দিতে হবে, অন্যটা দিলে তো ভুল দেখাবে, ওই জন্য আপনি ইয়া করে দেখাইলে আপনি। তারপরে হচ্ছে ইন্ডেক্স ডট ওটা তুলছেও নি, মনে তুললে তারপরে ইন্ডেক্স ডট এসটিএমএল এ যাই।
হুম হুম, একেবারে গ্যাপ সহ রেকর্ডিং হচ্ছে। এরকম করছেন? আর আসছে? আসছে? এই দেখছেন, এই সেশন ইউজার যদি থাকে তাহলে লেখাটা দেখাবে, তাহলে না, না হলে কিন্তু দেখাবেন না। কাজ দেখায়, আপনার লগ ইন করলে নাম দেখে এখানে। এবার হচ্ছে সাইন ইন পেজে একটা কাজ করেন। এখানে বলেন এই যে হেডারের পরে যদি সেশন সেট করা থাকে, বলে যাতে আমাকে কোথায় নিয়ে যায়, হোম পেজে নিয়ে যায়। এক্সিট এক্সিট লাগবে না। তাহলে হচ্ছে যদি সেশন সেট করা থাকে তাহলে আমাকে ইনডাইরেক্টলি হোম পেজে নিয়ে যাবে। তার মানে আমি যদি ক্লিক করে সাইন ইন পেজে আসার চেষ্টা করি, আমি কোথায় নিয়ে আসতেছি? এই ইফ, এটা ওটার মানে, তাহলে তো আমি তাকে সাইন ইন পেজে আসতে দিব, আমাকে হোম পেজ করেন। এইটুকু সোর্স কোড 3 থেকে 5 নাম্বার লাইন, খুবই ইম্পর্টেন্ট, বুঝে করেন। হ্যাঁ, করছেন? সাইন ইন পেজে আসছে, আসছে না, এটা হয়।
মনির হয় ইউজার পেজটা আমার কি দরকার ছিল? ইউজার পেজটা আমার দরকার ছিল না, তাই না? ইউজার পেজটা ডিলিট করে দিতাম, কোনো কাজ নেই। আর হচ্ছে গিয়ে ওই যে হেডারের মধ্যে তাহলে আমি যে ইউজার লিঙ্কটা করছি ওটাও কেটে দাও। আচ্ছা, লগ আউট পেজে কোনো ডিজাইন নেই, হ্যাঁ? লগ আউট পেজে ডিজাইন নেই, এটার বলি হচ্ছে গিয়ে আহ, যেহেতু ডিজাইন নেই তাহলে আমি শেষে হেডার ইনক্লুড করার দরকার নেই। সেশন নিয়ে যেহেতু কাজ করবো, স্টার্ট ফাংশনটা দিলাম, তারপর দিলাম সেশন, সেশন আনসেট দিয়ে দিই, তাহলে সব চলে যাবে। সেট করি, দেন হচ্ছে বলি হেডার পিএইচপি দিয়ে আমি এটাকে রিডাইরেক্ট করে পাঠিয়ে দিচ্ছি। সাইন ইন ডট পিএইচপি অথবা ইন্ডেক্স ডট পিএইচপি আনতে পারি। ইন্ডেক্স ডট পিএইচপিটা হলে এটা সাইন ইন ডট পিএইচপি। দেখি আমি লগ আউটে টিপ দিই, হোম পেজে নিয়ে আসছে, হোম পেজে এখন নাম দেখায়। সাইন ইনে দিলাম, সাইন ইনে যখন আমার ইমেল অ্যাড্রেসটা মিলবে, কি যেন ইমেল পাসওয়ার্ড 1 থেকে 6, তাই না? তখন আমাকে হোম পেজে নিয়ে আসতেছে। আবার লগ আউট করলাম, আবার হোম পেজে আসছে, কিন্তু কোনো নাম দেখাচ্ছে এখন। হোম পেজে কি বলা আছে? সেশন সেট করা থাকলে তুমি নাম দেখাবে, সেট করা নাই, নাম দেখাচ্ছে না। লগ আউট পেজের কোডটা একটু বুঝে তুলেন। যেহেতু আমি হেডার ইনক্লুড করতে পারছি না, তাহলে এখানে আমার সেশন স্টার্ট ফাংশনটা লাগবেই, কারণ আমার সেশন নিয়ে কাজ করবে। এখানে লগ আউটে কি করবো, আমি সেশনটা মুছবো না, যেহেতু হেডার ইনক্লুড করিনি, এই জন্য সেশন স্টার্ট দিলাম। তারপর সেশন আনসেট দিয়ে কি করলাম, সেশনটা মুছে দিলাম। লগ ইন করার পর সেশনে যে ডাটাটা ঢুকছে, এই যে এখানে একটা ডাটা ঢুকছে না, ওইটাই তো ইন্ডেক্স ডট পিএইচপিতে দিছি, যে এই সেশন ইউজারের মধ্যে ডাটাটা ঢুকছিল। কোথায় যে সাইন ইন পেজে সেশন ইউজারের মধ্যে ডাটাটা ঢুকছিল। এটা কি আনসেট দেওয়ার কারণে, কি লগ আউটে আনসেট দেওয়ার কারণে এটা সহ আরো যা আছে সব মুছে গেছে। দেন আমি কি করছি, ওকে ভাই এখানে যেমন জাভা স্ক্রিপ্টে রিডিরেক্ট করছে, হচ্ছে পিএইচপি দিয়ে রিডিরেক্ট করা। রিডিরেক্ট করে কোথায় পাঠিয়ে দিচ্ছি, পেজে। দেখি
এখানে দেখেন যে হেডার ডট পিএইচপি তে আসেন, হ্যাঁ, এখানে এটার আগে একটা পিএইচপি ব্লক নেন, সাইন ইন এর পরে একটা পিএইচপি ব্লক, হ্যাঁ, ওইখানে একটা ইফ শুরু হবে, হ্যাঁ, তার প্যারেন্থেসিস সেকেন্ড ব্র্যাকেটটা ওইখানে না শেষ হয়ে এখানে শেষ হবে, এখানে একটা এলস শুরু হবে, এলস এর একটা সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ হয়, এই সেকেন্ড ব্র্যাকেটটা এইখানে শেষ না হয় এইখানে শেষ হয়ে যাবে। যেহেতু এটা সেকেন্ড ব্র্যাকেট পিএইচপি কোড এইচটিএমএল এর না, তাই এগুলা পিএইচপি ব্লকের মধ্যে লিখছি, যেগুলো এইচটিএমএল কোড সেগুলো পিএইচপি ব্লকের বাইরে লিখছি। এইটার ভিতরে বললাম যদি নট সেট যদি না থাকে, হ্যাঁ, নট সেট আন্ডারস্কোর সেশন ইউজার, যদি ইউজারটা সেট করা না থাকে তাহলে হচ্ছে গিয়ে এই অ্যাঙ্কারটা একটা দাও, আর যদি থাকে তার মানে সে লগ ইন করা আছে তাহলে সে লগ আউট। আমি রিলোড দিই, দেখেন লগ আউট নাই, এখন আমি সাইন ইন দিই, সাকসেসফুলি সাইন ইন করি gmail.com, ওকে 3 4 5 6, তাহলে ওয়েলকাম আসিফ আসলো, লগ আউট আসছে, সাইন ইন আছে, আমি লগ আউট করলাম, আমার সাইন ইন চলে, ঠিক আছে। তার মানে এটা সেশনটা সেট করা থাকলে, যদি না থাকে তাহলে সাইন ইন দেখায়, সেশনটা সেট করা নাই মানে কি সে লগ ইন করা নাই, তখন সাইন ইন দেখা, তার মানে কি সে লগ ইন করা আছে তখন লগ আউট দেখা। এখানে করেন আজকে একটা বেসিক ধারণা দিলাম, যখন আমরা প্রজেক্ট করব প্রজেক্টে এইভাবে সেশন দিয়ে আমি লগইন সিস্টেমটা কন্ট্রোল